বাবা বাবা তুমি কেন মা কইছো বাবা গো ও বাবা একটা মা যে কত কষ্ট থাকে একটা সন্তান হারাইলে এই জিনিসটা আমি বুঝি। জি, সেটাই সবচেয়ে বড় কথা। এই জন্যই আমি ওর সাথে আসা যে ও যে ওর ফ্যামিলি পাইবে, ওর মা পাইবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দুবার ওর খাওয়ার জন্য খোলা। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলতে চান কাকি? কি বলবো, বলার কিছু নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই এবং আরও একটি আপন ঠিকানার আপডেট নিয়ে। আজকের আপডেট পর্বটা হচ্ছে 196তম পর্বের। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জাহিদুল। এই পর্বটি প্রচার করবার পরে আমার বিন্দুমাত্র যে পর্বটা সফল হবে, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যখন আমি এখনও জানি না এটা সফল হবে কিনা, যখন আমি সংবাদ পেলাম যে এরকম যে একটা পরিবার দাবি করেছে এবং আমাদের 4-5টা জায়গা থেকে কনফার্মেশন হয়। প্রথমত হচ্ছে আমাদের ভলান্টিয়াররা যদি কোনো সোর্স ফাইন্ড আউট করতে পারেন তারা নিজেদের মতো করে চেষ্টা করতে থাকেন এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলেন। এখানে আমি যেসব ভলান্টিয়ারদের নাম বলি বা আমার টিম মেম্বারদের নাম বলি তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কথা বলেন। তারপরে এটা চলে আসে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই কথা বলেন, কথা বলার পরে তারপর এটা ভেরিফাই করেন মহিউদ্দিন। সো ফাইনালি আমার কাছে চলে আসে। তো এবং মহিউদ্দিন যখন আমাকে কনফার্মেশনটা জানালো তখনও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। কালকে আমি যখন আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমাদের আসলে ওই একটা কথা আছে না যে একটা সময় ক্রিকেট নিয়ে শুনতাম যে ইট ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট, স্লিপ ক্রিকেট, এরকম একটা অবস্থা। তো আমাদের অবস্থা হয়ে গেছে আপন ঠিকানা নিয়ে আমরা ঘুমাই, আপন ঠিকানা নিয়ে আমরা আসলে খাই, চিন্তা করি, হ্যাঁ, সব কিছুতে আমাদের আপন ঠিকানা কিন্তু আমরা ত্যাগ করি না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সমস্ত কিছুতে আমাদের যখন আমরা দেখা যাচ্ছে আমরা একটা মানে ইভেন আমি আমার বাচ্চার সাথেও যখন কথা বলি, আমার বাচ্চাকে আমি যখন বাসায় বসে বসে ভিডিওগুলো এডিট করতেছি, আমার বড় মেয়ে সে আসলে অনেক সময় বোঝে না। তো ইমোশনাল সিনগুলো যখন চলে আসে তখনও বোঝে যে এটা কি হচ্ছে বাবা, এটা কি হচ্ছে। তখন আমি ওকে বুঝাই যে দেখো ও ফ্যামিলি থেকে হারাই গিয়েছিল, এত বছর পর ফ্যামিলিতে পেয়েছে। তো এগুলো বোঝাতে বোঝাতে এখন সে বলতে পারে আলটিমেটলি যে না বাবা আজকে কে ফ্যামিলি ফিরে পেয়েছে, সেই কোশ্চেনগুলো আমাকে করে। তো আমার বিষয় হয়ে গেছে যে আমার ব্যক্তি জীবন বলেন, অফিসিয়াল জীবন বলেন, এগুলো এখন প্রতিদিনই আপন ঠিকানাময়, আইদার বেসিক অথবা আপডেট। এবং আমার মনে হয় আমার যারা টিম মেম্বার আছেন তাদেরও অবস্থা আসলে তাই। বিশেষ করে তুহিন এবং মারুফ ভাই কন্টিনিউয়াসলি আমাকে পোক করেই যান। মারুফ ভাই তো কালকে বলতেছিল আমাকে যে শনি আর রবিবার যেন কোনোভাবেই বেসিক ভিডিও মিস না হয়, কারণ এই সময়টাতে নাকি ওনারা যারা বিদেশে থাকেন তাদের ওইভাবে কাজ থাকে না। তো যাই হোক, আরিফ ভাই বলতেছিলেন যে ভাইয়া এটা খুবই মিস্টেরিয়াস একটা ঘটনা, এটা কিভাবে সাকসেসফুল হয়েছে বা এখন পর্যন্ত সাকসেসফুল বলবো না, আমরা সন্ধান পেয়েছি, এইটা একটু খুব মিস্টেরিয়াস আমাদের কাছে। উনি আমাকে বলতেছিল, তখন আমি বললাম এখন আমাকে বলেন না, একবারে আজকে যখন ভিডিও ধারণ করবো তখন বলেন। এই অনুভূতিটা আমার জন্য প্রথম না, আপন ঠিকানায় এরকম ঘটনা বহুবার ঘটেছে, যেটা নিয়ে আমি একেবারে কোনোভাবেই প্রত্যাশা করিনি, সেটা আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আমি জানি না জাহিদুলের পরিবারেরা কিনা, তবে একটা পরিবার এসছেন যার সঙ্গে দেয়া অনেক তথ্যই মিলে যায়। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, জাহিদুল যেসব ইনফরমেশন দিয়েছেন সেখানে ইনফরমেশন কিন্তু শক্তিশালী ইনফরমেশন বলতে খুব একটা শক্তিশালী ইনফরমেশন নেই। এখন জাহিদুল যদি দেখে চিনতে পারে তাহলে একটা ব্যাপার আছে, কিংবা চেহারার সিমিলারিটির একটা ব্যাপার স্যাপার আছে। এছাড়াও জাহিদুলের যদি কোনো তথ্য সে গোপন করে থাকে যেটা শুধুমাত্র তার ফ্যামিলি মেম্বাররা জানার কথা, তাহলে সেটাও একটা বড় ধরনের ক্লুজ। আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? জাহিদুল কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভিডিও প্রচারের পর জানছিলেন যে আমরা ভিডিও প্রচার করতেছি আপনার? হ্যাঁ জানছি। আচ্ছা, তো একটা পরিবার যে দাবি করছে এটা শুনছেন? জি ভাই শুনছি। কে বলছে? এটা ভাই বলছে, মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই বলছে? জি। এটা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হচ্ছে যে আপনাকে একটা পরিবার দাবি করছে। আপনাদের পরিচয়টা একটু নিয়ে নিই আপনার কাছ থেকে আসি। আপনার নামটা বলেন তো একটু ভাই। আমার নাম তানিয়া। তানিয়া, কি হন আপনি? আমি ওর বড় বোন জাহিদুলের। বড় বোন মানে পরবর্তীতে যে পরিবারে বড় হয়েছে সেখানকার, না? আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর আব্বু, মানে আমার কাছেই বড় হয়েছে। মাশাআল্লাহ। কত বছর বয়সে পাইছিলেন ওকে আপনি? ওকে তো 10 বছরের মতন। 10 বছর বয়সে আপনার কাছে আসছে? না, আজ থেকে 8-10 বছর আগে আসছে। মানে কিভাবে পাইছিলেন ওকে আমাকে একটু বলেন তো গল্পটা। আপনার স্ত্রী উনি? হ্যাঁ। আপনার ভাই? উনি ভালো বলতে পারবে। আপনি একটু বলেন তো, আপনার নামটা একটু বলেন। আমার নাম জাহানারা। ওকে, আপনি ছেলে হিসেবে জানেন তাই তো? আচ্ছা, কিভাবে আসছিল আপনার কাছে একটু বলেন তো, ঘটনাটা কি? আমার ছেলে আর কি নিয়ে আসছে। ওই যে বন্ধুর পরিচয় যে এটা গেল, সে বন্ধু কই? ও
ও আসে না বাসায়। আপনার ছেলেই তো না ওর বন্ধু? ওর বন্ধু। ওকে তো দরকার ছিল আজকে। সো 10 বছর যাবত যে সে অর্থে বাবা মা ডাকা আর কি। হ্যাঁ, তার আগে যে পরিবারের কাছে বড় হয়েছেন, পরিবার তো না, আপনি বোধহয় একটা ইয়েতে ছিলেন, হোমে ছিলেন। হ্যাঁ, অপরাজেয় বাংলাদেশের। ওখানে কাউকে বাবা মা ডাকা হয়েছে কি? না, ওখানে কাউকে বাবা, তার মানে ওর শৈশবেও কাউকে বাবা মা ডাকেই নাই সে অর্থে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ। ও তো জি। আমার চ্যানেল তো আমি প্রায় সময় দেখি আচ্ছা YouTube-এ। আচ্ছা, ও যেখানে আসতেছিল আপনি জানতেন? না, আমার কাছে বলছে, আমি হ্যাঁ তুমি যাও, কোনো সমস্যা নেই। কোথায় হলো আপনার ঠিকানা, বাড়ির ঠিকানা? আমার দেশের বাড়ি এসে বরিশালের জালকাঠি জেলা নলছিরি থানা। এখন কি ওখান থেকে আসছেন? না, এখন? আমি তো মিরপুরে মিরপুরে থাকেন? 1 নম্বরে আমার দোকান আছে। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগবে যদি আজকে সত্যি সত্যি ফ্যামিলি পেয়ে যায়? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে, আবার তবে খারাপও লাগবে, কেন খারাপ লাগবে? কারণ আমার প্যাডের ছেলের চাই ওরে ভালো জানতাম অনেক। তা ও তো আপনার ছেলেই থাকবে। মায়ের সম্পর্কে আর কি নষ্ট হয়ে যায় নাকি? হয় না তো, তাই না? সম্পর্ক তো নষ্ট হয় না। এই যে খালা তো খুব কান্নাকাটি করতে আছে। খালা মানে আপনার বোন? সবাই কান্নাকাটি করতে আছে, দেবী নিনে যে যাই লোক রাখতে দেবে। নাও তো হইতে পারে, ফ্যামিলি তো নাও হইতে পারে, আমি তো জানি না। হ্যাঁ, এইটা ওর ব্যাপার। হ্যাঁ, এইটা ওর ব্যাপার। ও যে ও যে সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ততে সেটাই। আমি ওটাও। কারণ আমি চাই আমার একটা ছেলে আছে, হুম, এও থাকবে। এই জন্য এর কোনো জায়গা থেকে কোনো ঘাটতি থাকবে না। ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টাটা আর কি। আমি ইনশাআল্লাহ। মৃত্যুর আগে পর্যন্ত আমার দুয়ার ওর জন্য খোলা। মাশাআল্লাহ। না, না ভাই। আপন ঠিকানা অনেক ভালো মানুষ দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের। আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমি ওর ফুফাতো ভাই সম্পর্কে। মানে এই দিককার হচ্ছে ফুফাতো ভাই। হ্যাঁ। কি নাম ভাই আপনার? আমার নাম রাসেল। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম রাসেল। রাসেল। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওই যে বলো। হ্যাঁ, ওয়ালাইকুম কি আসসালাম। হয়? বলো। কি হয় এটা? এইটাই যে ভাগনা না? কি নাম ওর? মোহাম্মদ আলী। আলী। আচ্ছা। তো জাহিদুল, কেমন লাগতেছে, মনের অনুভূতি কি? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। সত্যি সত্যি যদি পাওয়া যান আজকে, তো এটা তো নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার হবে। স্বপ্ন দেখার মতো আমার ধর্ম হচ্ছে। তাওয়াক্কাল তো আল্লাহ। যাক, আপনি চিন্তা করছিলেন যে পাওয়া সম্ভব এরকম এখানে আসলে? আপনাকে কি পাঠাইছিল কে এখানে? এখানে পাঠাইছিল আমাকে ওই বন্ধুই ইয়ার কথা বলছিল। পরে এখানে ওই ভাইগুর একটা অ্যাড ছিল, অ্যাডের হ্যাঁ। সাথে ওই অ্যাডে কথা বললে তারপরে কনফার্ম হয়ে পরে আরিফ ভাইয়ের কথা বলছিল আচ্ছা প্রথমে। আচ্ছা, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এখানে আসা। যাক, আল্লাহ যদি ভালো কিছু কপালে লিখে রাখে এটাই বড় কথা। তো আমরা ওকে যেটা করবো, এখন স্টুডিওতে নিব, আপনারা পাশের রুমে বসবেন, দেখা যাক ও দেখে চিনতে পারে কিনা, বা সমস্ত কিছু মিলানোর পরে ও কি সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চলেন ভিতরে, চলেন স্টুডিওর ভিতরে। তুমি মাদ্রে যাও। তুমি এখানে আসো। বসেন। আচ্ছা, এখানে তো 15-20 মিনিট বসতে হবে, এটা তো আপনি যেহেতু ভিডিও দেখেন আপনি নিশ্চয়ই জানেন। জি। একা একাই বসতে হবে। হ্যাঁ। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি জানি না যে আপনি যে ভিডিওতে যেগুলো তথ্য দিয়েছেন এর বাইরের কোনো তথ্য আপনার কাছে যদি থাকে যেটা শুধু আপনিই জানেন আর পরিবার জানে, সেটা সবচেয়ে ভালো হবে। এরকম কোনো কিছু আছে কিনা? না, এরকম আমার কাছে কিছুই নেই। আর তারপরেও আপনি একটু মনে করে দেখার চেষ্টা করেন, বা যদি কিছু ওরা মনে করানোর চেষ্টা করে, হুম। আপনি একটু মনে করে দেখে বোঝানোর চেষ্টা করেন, বা কোনো কিছু আছে কিনা, বা আপনি যেহেতু 15-20 মিনিট সময় পাচ্ছেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। হ্যাঁ, কারণ যেগুলো বলছেন সেগুলোর সাথে অনেকখানি মিলছে বলেই একটা পরিবার আসতেছে। বাট যেগুলো বলেন নাই সেটা শুধু আপনি জানেন আর কেউ জানেন না, আপনার ফ্যামিলি জানে, এরকম তথ্য পেলে সবচেয়ে ভালো হবে। আর যদি দেখে চিনতে পারেন তাহলে তো হয়েই গেল, বাকিটুকু কি হবে না হবে সেটা সামনাসামনি আসলে আমরা বলতে পারবো। ঠিক আছে, তো বসেন তাহলে। হ্যাঁ, জি। প্রিয় দর্শক, কাকা কেমন আছেন? ভালো হবে বেলাল, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম বেলাল। বেলাল। ভিডিওটা দেখছেন? জি। ভিডিওতে যে যাকে দেখছেন ইনি কি হয় আপনার? আমাদের ছেলে হয়। আপনি দাবি করতেছেন জি। ছেলে? জি, আমার আচ্ছা, ছেলে। তো আপনার বাড়ি কোথায় হলো কাকা? আমাদের বাড়ি হলো, আগে ছিল ভোলা, বরিশাল। জি। ও, ভোলা বরিশালে ছিল আপনাদের বাড়ি? আচ্ছা, জি, হ্যাঁ, জি। তারপর? হ্যাঁ তারপর হেনতনে আমরা নদী ভাঙছে মতন, হ্যাঁ। আমরা এখন নোয়াখালী। তার মানে ও যে ঠিকানা বরিশাল বলছে, জি। মুখের ভাষা শুনে মনে হয়েছে এটার সাথে মিলছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হলো খাদিজা। ওর সময় আমরা দেশ কিছু হালগিরিস্তি করছি, কাজকাম করছি। আর ঢাকা আমরা ইটাবালু ট্রাকের কাছে আপনি আসছেন? জি। আপনি খাদিজা? আপনার ছেলে, মাশাআল্লাহ, আপনার চেহারার সাথে তো মিল আছে, কিন্তু এটা কি আপনার ছেলে? ভিডিও দেখছেন আপনি? আমার ছেলে, হ্যাঁ, আমার ছেলে। আপনি শতভাগ কনফার্ম? ছেলে যদি বলে যে না এটা আমার মা না, তাইলে কি হবে?
না ছেলে বলবো তো। ছেলে বুলিয়া গেলে তো না চিনে বল না বলতে পারে। হ্যাঁ ছেলে তো কই সময় কইছে ভিডিও মেডিও কইছে বাপ মা আমি মনে নেই। চেহারাটা মনে নাই, চেহারাটা মনে চেনাইতে হবে আর কি। কত বছর বয়সে হারাইছিল আপনার ছেলে? এই 4 বছর 30 সালে 4-5 বছর। আচ্ছা বলেন তো একটু নামগুলো বলেন তো। আমাদের 3 মেয়ে, 3 মেয়ে। হ্যাঁ 3 মেয়ের 1 মেয়ে তো যেমন আসে না, আর যেমন বড় মেয়ে ওই যে কইছে বড় বোন বিয়ে দিছি হ্যাঁ। আমার দেশে, ওই আমরা 4 জি আছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি শুধু একটু বলেন আমার। হ্যাঁ, 8 জন। 8 জন ছেলে মেয়ে। নামগুলো একটু বলেন। নাম বলতে পারবেন? বলতে পারব না। হ্যাঁ নামগুলো একটু বলেন। প্রথম হলো সাইফুল। আচ্ছা তারপর? আপনি কি ওর ভাই? বড় না ছোট? আপনি এনাফ। ও আপনার ডিএনএ টেস্ট করা লাগবে না, আপনারা দেখে তো মনে হচ্ছে যে আপনার ভাই। কিন্তু এই ফোনগুলো সবাই একটু বন্ধ করেন না ভাইয়া প্লিজ। হ্যাঁ সবাই একটু ফোনগুলো বন্ধ করেন। হ্যাঁ বড় ছেলের নাম হইলো আপনার সাইফুল। আপনার বাচ্চা কাচ্চা হয় নাই? জি না। কাকি ভালো বলতে পারবে। কাকি আপনার ওই ছেলে হারানোর পরে কি আর বাচ্চা কাচ্চা হয়েছে? যে না বিলাল তোর বাপের নাম ওই না ও যে যাও আবার শোনো, চেক করো। ওখানে যাও একদম, তো চলে যাও, গিয়ে চেক করে আমাকে আবার জানো। ভিডিওতে বলছো সাইফুল নামে একজন আছে, তাহলে ও আচ্ছা সাইফুল নামে কেউ আসছেন? আপনি সাইফুল? আচ্ছা আপনি কি সবার বড়? জি। একদম ভাই বোনদের মধ্যে সবার বড়? জি। আচ্ছা কোহিনুর নামে একটা বোন ছিল তার, আপনি কোহিনুর? বসেন না কেন, বসেন বসেন। বাচ্চা কিনা টেনশন করে নাম রাখলে তো অভ্যস্ত। হ্যাঁ বাচ্চা কাচ্চা অনেক আসে, সমস্যা নেই। বাড়ির পরে এটা কি সদরঘাট থেকে কাছাকাছি হয়? কাছাকাছি। কাছাকাছি হয়। আপনার বাচ্চাটা কেমনে হারাচ্ছে কাকি একটু বলেন তো আমাকে ঘটনা, সেদিনের ঘটনাটা। বাচ্চাটা কিভাবে হারায় গেছে আপনার কাছ থেকে? বাচ্চাটা হারিয়ে গেছে। বাচ্চাটা যেমন বিকাল 5টার সময় দেখছি হেন যেমন ওই বোর্ডের ইয়া আছিল এমভি বোর্ড নাকি এই বোর্ডের গরু টুরু জমা করছে হেন যেমন গেছে 5টার সময় দেখছি হেন খামটাম গারুন নিয়ে হেন দাঁড়ানো। এরপরে আর পাইনি বিশুদ্ধবার দিন। তো আপনার এসে কেউ বলে নাই যে আপনার বাচ্চা হারায় গেছে বা এরকম কোনো কিছু? আপনি ভিডিওটা যেটা দেখছেন, ভিডিওর মধ্যে কিন্তু বলছে যে আমি কিভাবে হারাইছি। তো এই যে আমরা যে 5টার সময় দেখছি আর দেখিনি। যেটা বলছে ওইটা কিন্তু ওই বলছে যে আমারে পাশের রুমের এক ভাই নিয়ে গেছে, কিন্তু ওই আবার বলছে যে বাবা মার সাথে আমি বাবা মাকে বললেই নিছে, কিন্তু হয়তো এটা হইতে পারে, কিন্তু আমার বাবা মার কাছে বলে না। এটা যে নিছে সে বলতে পারে যে তোমার বাবা মার কাছে বললেই নিয়ে আসছি। আচ্ছা না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে পাশের বাসায় কি এরকম কোনো ছেলে ছিল যে ওকে নিয়ে যাওয়ার মতো এরকম কোনো ছেলে কি ছিল? হ্যাঁ একটা ছেলে ছিল, ওই আমরা যেই বাড়িতে থাকতাম ওই বাড়িতেই বাড়িওয়ালা বিল্ডিং করতো, কিন্তু ওই ছেলেটা মেস্তুরি ছিল, কিন্তু ওরে অনেক আদর করতো সব সময়। আচ্ছা তো আপনার নাম কি? আপনার পরিচয়টা বলেন তো। আমার নাম ময়না। আপনি কি হন? আমি বোন হই। বোন আমার হন? যেই বড় বোন বিয়ে হয়ে গেছে সেই আমি। ও বলছে এক বোনের বিয়ে হয়েছিল। আপনারা যেখানে বড় হয়েছেন ওইখানে বা আশেপাশে ঢাকাতে? হ্যাঁ বলেন, আপনি বলেন। মন্দির থানা হচ্ছে মানে আমাদের মানে একটু অপর সাইডে মানে 10 টাকা রিক্সা ভাড়া আর কি। আবার ও বলতে না যে ছবি চাইছে, ও হয়তো হইতে পারে যে এরকম ওই মহিলায় ওনারে নিয়ে ওই মন্দিরের পাশে দিয়ে ঘোরাঘুরি করছে, তখন সন্দেহ হয়েছে যে এইটাই মন্দির হবে বা মন্দির থানা না, ওইটা হইলো আপনার কদমতলি থানা। আচ্ছা কিন্তু মন্দির থানা না, ওইটা হইলো শনিয়াকড়া শনিয়াকড়া মন্দির। আচ্ছা সো এটা থেকেই হচ্ছে হলে। আপনার নাম কি নাম ভাই? সুমন, মোহাম্মদ সুমন। হ্যাঁ হ্যাঁ সুমন। সুমন। আচ্ছা আপনার পরিচয়টা নেওয়া হয়নি ভাইজান। আমার নাম হচ্ছে সাফায়। আপনি কি হন? আমি আমার ফ্রেন্ড। মানে সাইফুল সাহেবের ফ্রেন্ড? ওর ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা। আর আপনি হচ্ছেন বোন? বোন তো আপন বোন তো। ভাইজান আপনি একটু ওই চারটাতে যান, আপনার ভাই বোনের সাথে বসেন, আমার জন্য জিনিসটা অনেক সহজ হবে। আপনি চলে আসেন, আপনি চলে আসেন, চলে আসেন। হ্যাঁ আচ্ছা তার মানে বিষয়টা দাঁড়ালো আপনারা 3 জনই সবাই ব্লাড কানেক্টেড, ওর ভাই বোন। আর আপনি হচ্ছেন মা, আপনিও বোন। আচ্ছা তার আগে আমি একটু সোর্সের কাছে আরিফ ভাই বলেন তো কি হয়েছে? হ্যাঁ প্রথমত যখন মানে ভিডিওটা ছাড়া হয়, মানে সারা দিনে মানে যখন ছাড়া হয়, এটা শুধু ইউটিউবে গেছিল, পরবর্তীতে ফেসবুকে নাকি ইউটিউব ফেসবুক একসাথে গেছে? একসাথে গেছে। হ্যাঁ ফেসবুকে একসাথে গেছে। আচ্ছা ঘন্টা 2 কি হয়েছে ইনফরমেশনটা? জি এখানে হচ্ছে বলেছে যে 4 ভাই 2 বোন। এক ভাই এবং এক বোনের নাম বলতে পেরেছে। বড় ভাই সাইফুল নদীতে মাছ ধরতেন, আর হচ্ছে বোন কোহিনুর। ঘন্টা 2-3 মধ্যে কোনো রেজাল্ট আসে না, মানে ভিডিও কোনো ভালো কোনো কমেন্ট আসে না। তো এমন সময় তখন মনে হয় রাতে 9টা বা 9:30 বাজে,
ওই সময় আমাকে ভারত থেকে এক ভদ্রলোক ফোন দিচ্ছে, উনির নাম হচ্ছে আবুল বাশার। উনি আমাদের এই প্রোগ্রামগুলো অনেকদিন হলেই দেখে। আবুল বাশার সাহেব, জি জি, আচ্ছা। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আপনাকে মেসেঞ্জারে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, হ্যাঁ। উনি ওনাকে চেনে, আচ্ছা, মানে এই জাহিদুল ভাইয়ের পরিবারকে চেনে। আচ্ছা, তখন আমি দেখলাম যে হ্যাঁ ওনার সাথে কথা বলে কাটিয়ে দিচ্ছি আমি। কাটিয়ে দিয়ে দেখি যে হ্যাঁ উনি ওনার সাথে যিনি সাফায়াত ভাই ওনার সাথে মেসেঞ্জারে যে কথা বলছে সেইটার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে। সাফায়াত ভাই মেসেঞ্জারে কথা বলছে কার সঙ্গে? ওই আবুল বাশার। আবুল বাশারের সঙ্গে। সাফায়াত ভাইটা কে? এই যে উনি। আচ্ছা, আপনি দেখে ফেলছেন, মানে আপনি হচ্ছে হলো সোর্স বলা যেতে পারে সেই অর্থে। আচ্ছা, ইন্টারেস্টিং। বলেন তো ভাই কি হয়েছে এবার, আপনার পরিচয়টা দেন, বিস্তারিত পরিচয়, কোথায় থাকেন, কি করেন? আমার নাম হচ্ছে নিকনেম সাফায়াত রাব্বি। তো আমরা থাকি মাতোয়াইল রায়েরবাগ। আচ্ছা, তো ওইখানে আমার এক ফ্রেন্ডের আম্মু, তো ওদের সবাই চিনে, ওই এলাকার মোটামুটি সবাই চিনে। আর এই ঘটনাটা কম বেশি সবাই জানে। তো ওর একটা ভাই ছিল, হারাই গেছিল। তো এই যে হ্যাঁ এর ফ্রেন্ড আপনি? হ্যাঁ, তোমার চেহারার মধ্যে মিল আছে কিন্তু। জি, এই জন্যই তো আমি শক, মানে লিটারালি তখন শক দেখে যে ওই নাকি। তখন আমার ফ্রেন্ডের আম্মু যখন দেখে, তখন আমার ফ্রেন্ডকে শেয়ার করে, সেটা আবার আমাকে শেয়ার করে, দেখ আমাদের যে ফ্রেন্ড আছে সুমন, ও নাকি বা ওর ভাই নাকি। আমরা তো একটু শুনছিলাম। আমাকে যখন জানতেন আপনারা ওর ভাই হারা গেছে, ঘটনাটা আগে থেকে জানতেন? আগে থেকেই জানতাম, মানে মোটামুটি কম বেশি সবাই জানে ওইখানে। আচ্ছা আচ্ছা, কোথায় এটা? মাতুয়াইল? জি, মাতুয়াইল। মাতুয়াইল কোথায় এটা? জেলা কবরস্থান। জেলা কোনটা? যাত্রাবাড়ি, না না, ঢাকা জেলা, ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে। থানা হলো যাত্রাবাড়ি। আচ্ছা, তো তারপর যখন আমাকে শেয়ার করে, তখন আমি আবার সেটা কমেন্ট করি যে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর এরকম ঘটনা, তো ওর তো ভাই হারাইছে। তখন আমাকে এক ভাইয়া রিপ্লাই দেবে। ভাই আমি আরেকটু জটিল হচ্ছে, আমি একটু বুঝতে চাই, কারণ এইসব বিষয়গুলো আমি একটু কম বুঝি। প্রথম কথা হচ্ছে, আপনি নিজেও তখনও ভিডিওটা দেখেন না, কেউ একজন আপনাকে বলছে, তাই না? কে বলছে সেটা? আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড? আরেকটা ফ্রেন্ড বলছে। সেই ফ্রেন্ড কি ওকে চিনতো? হ্যাঁ, ওকে চিনতো। কি নাম ওই ফ্রেন্ডের? রাফি। আচ্ছা, তারপর যখন আমি দেখি, প্রথমে লিটারালি শক, কারণ ওর মতো সেম জমস। মানে তখন আমি কমেন্ট করি যে ভাইয়া এরকম তো আমার এক ফ্রেন্ডের ভাই হারাইছে, তো নামও তো মিলে যেতেছে। তো ওই ভাইয়াটা আমাকে রিপ্লাই দেয়, মানে মেসেজ দেয়। তখন কোন ভাই? আবুল বাশার? জি। আচ্ছা, তখন মেসেজ দিয়ে বলে যে আপনার নাম্বারটা একটু দেন। তো নাম্বার দিলাম, তো উনি আমার সাথে কথা বললো, ইনবক্সে কথা বলছে। আর আরিফ ভাইয়ার মানে সাথে কথা বলছে, ওনার পরিচয় করা দিচ্ছে যে ভাই এরকম একটা হয়ে আছে, আপনি ওনার সাথে কথা বলেন। ওকে, রাফিকে আজকে আনা দরকার ছিল তাহলে। রাফি যেহেতু ফার্স্ট দেখছে ভিডিওটা, ওকে আনতে পারলে আরো ভালো হইতো। ঠিক আছে, যদিও আপনার সার্কেল। আচ্ছা, মানে রাফি তো কমেন্টস করে, রাফি হচ্ছে ওদের সাথে কথা বলছে, কিন্তু উনি আসলে কমেন্টস করছে, সে কারণে ওনাকে আপনারা নিয়ে আসছেন, আবুল বাশার সাহেবকে কানেক্ট করেন। আচ্ছা, তারপরে আপনাদের আরিফের সঙ্গে কথাবার্তা হয়েছে? আরিফ ভাই, তুহিন ভাই বা মারুফ ভাই, সবাই যোগাযোগ করছে। আপনি এদের সাথে যোগাযোগ করছেন কিভাবে, এটা বলেন? আমি, ওরা তো একই এলাকায় থাকতো, তো সেদিকে চিনা জানা নাম্বার ছিল। তো ওর ফোন দিলাম, ফ্রেন্ড। তো ফোন দিয়ে বললাম যে এরকম তোর দেখ তোর ভাই কিনা, বা ভিডিওটা দিলাম, শেয়ার করলাম। ওনারা আবার আমাদের বাসা থেকে একটু সামনেই থাকে। আচ্ছা, ঠিক আছে, তো ওনাদেরকে জানাইলাম, এভাবে আর কি জানাজানি হয়েছে। জানানোর পরে আপনি কি জানতেন? আপনার ভাইটার চেহারা মনে ছিল? আপনি তো ওর ছোট। না, ও অনেক ছোট ছিল। আমি ওর চেহারা মানে অনেকটা আমার মনে ছিল, কেন আমি আর ও একসাথে সবসময় খেলাধুলা করছি, বড় হয়েছি। আচ্ছা, আসছে আপনাদের কাছে একটু লাইনে যদি কথা বলেন, ধরেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। তো ভাই, আমি শুনলাম যে আপনি প্রথম হচ্ছে আমাদের এই যে জাহিদের যে ভিডিওটা, জাহিদুল, সেই ভিডিওর সোর্স যিনি, তাকে আপনি বের করছেন বা কানেক্ট করছেন। হ্যাঁ, আবুল বাশার, আপনার নাম হচ্ছে আবুল বাশার, কিন্তু ওর নাম হচ্ছে সম্ভবত রাফি। আমাকে একটু বলেন তো ভাই, ঘটনাটা কি ঘটছে একটু বলেন। এটা ওই সকাল 10টার দিকে আমি দোকানে গেছি, তো দোকানে বসে খোলার পরে আমি আপনার পেজে গেছি। আমি কাল তো ভিডিওটা সার্চে দেখি কিছু আজকে পাই কিনা। তো যাওয়ার পরে 2 মিনিট পরে দেখি যে একটা কমেন্ট হচ্ছে ইংলিশে যে এটা আমার ফ্রেন্ডের ভাই জাহিদুল বরিশাল থেকে হারিয়ে গেছে। ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে। আচ্ছা, তারপর আমি কমেন্ট করছি, ভাই প্লিজ আপনি ইনবক্সে আসেন। সাথে সাথে ইনবক্সে নক করছে। তখন আমি ভিডিও কল করা যাবে না হ্যাঁ মোবাইলে, তখন আমি বলে আপনি নাম্বার দেন। আচ্ছা, তখন নাম্বার দিয়েছে, আমি কল করেছি, ডাইরেক্ট কল করেছি। আচ্ছা, তো কল করে বলে আমি তো আপনি কি জাহিদুলের ফ্রেন্ডের ভাই, আমি তো তাহলে জাহিদুলের ভাইয়ের নাম্বারটা দেন। আচ্ছা, দাঁড়ান, আপনি তাহলে ওনাকে দেখছেন তাই তো? দেখেন তো, এনাকে চেনেন নাকি? আসসালামু আলাইকুম, সাফায়াত। ওয়ালাইকুম আসসালাম। ইনি তো না?
এটা জাহিদুল ভাই জাহিদুল ভাই তো না না যাই যার সঙ্গে আপনি কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন? আচ্ছা, কথা কি এনার সঙ্গে বলছেন নাকি? দেখেন তো। ও জি জি এর সাথে বলেছি, আমি ওনার সাথে বলেছি। আচ্ছা জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা বাসার ভাই, জি বলেন, তারপর কি হলো? তারপরে ওনার ভাইয়ের নাম্বারটা আর আমি ওর ফ্রেন্ডের নাম্বারটা সাথে সাথে আমি আরিফ ভাইকে দিয়ে দিই। আচ্ছা। আমি কই এটা সাথে এটা আরিফ ভাই আপনি ওনার সাথে কল নক করেন। এটা জাহিদুলের ভাইয়ের নাম্বার আর ওইটা হলো জাহিদুলের ভাইয়ের বন্ধুর নাম্বার। আপনি কই পাইছেন? আমি কই আপনি পরে কইলেন আমাকে তাদের সাথে যোগাযোগ করেন না। আমি এই নাম্বারগুলো দিয়েছি, তখন আরিফ ভাই যোগাযোগ করে ভাই পাইয়ে গেছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। আপনি ইন্ডিয়াতে কোথায় থাকেন? ইন্ডিয়াতে ত্রিপুরা আগরতলা সোনামুড়াতে থাকি। ওখান থেকে আমাদের ভিডিও দেখেন? জি জি প্রত্যেক দিন রাতে 2টা পর্যন্ত থাকি। বাসার ভাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। দোয়া করেন ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি এর আগেও আমাকে একটা ভিডিও, মানে উনিও আমাদের টিম মেম্বার, সে অর্থে বলা চলে, আমাদের ভলেন্টিয়ার, তাই না? ওকে, উনি এর আগেও আমাকে একটি ভিডিওর মানে পরিবারের নাম্বার পাঠাইছিল। আচ্ছা। আগেই পাঠাইছিল উনি। মাশাআল্লাহ। ওনার নাম হচ্ছে সুফিয়া। উনি যে ওই সোফিয়ার ব্যাপারে হেল্প করেছিল। আচ্ছা ঠিক আছে। ও প্রচুর কিউরিয়াস, এদিকে আসো, ওর একটা ইন্টারভিউ নিয়ে নিই। কি নাম বাবা? নাম কি? নাম বলো। হ্যাঁ কি নাম? সাফওয়ান। মাশাআল্লাহ। কার ছেলে? ও আপনার, তার মানে ওর হচ্ছে যদি ভাতিজা, ভাগ্নি, কি হচ্ছে, ভাগিনা হচ্ছে, ভাগিনা। অনেক কিউরিয়াস, সমস্ত জিনিস দেখতে চাই খুঁটে খুঁটে। ভালো, স্বভাব ভালো, খারাপ না, কিন্তু মাঝে মাঝে সহ্য করা খুব ডিফিকাল্ট। বাচ্চা আমারও আছে, তো আমি জানি এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে যে কাকা, আপনারা তো দাবি নিয়ে আসছেন, আপনারা দেখছেন ভিডিওটা, দেখার পরে আপনারা দাবি নিয়ে আসছেন, কিন্তু ও যদি দেখে চিনতে পারে বা চেনাইতে পারেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। এছাড়া সম্পূর্ণ সিদ্ধান্ত তার, তাই না? এই হচ্ছে বিষয়। তো আপনাদের এই ভিডিও দেখার পরে কেমন লাগছে, এটা আপনি বলতেছিলেন, বলেন তো একটু। জি, আমার ভিডিও যখন আমি দেখছি তখন আমি এক ঝলক দেখেই আমি চিনতে পারছি যে এটা আপনার ভাই। জি। হারানোর পরে কিছু করছিলেন, থানায় জিডি করা, এগুলা আপনার বাবা মা কিছু করছিল? না, এমনি থানায় জিডি করা হয় নাই, কিন্তু অনেক খোঁজাখুঁজি করছিল, কিন্তু আরে পায়নি। পায় না, না? আর ও হারানোর কতদিন আগ দিয়ে ও আমার একটা আঘাত করছিল। আচ্ছা। আঘাত মানে ও আমার একটা ওই যে খেজুর গাছ কাটে যেন, ওই খেজুর গাছের কাটার দাও আছে না, ওগুলা দিয়ে আমার কোপ দিছিল, এই যে হাত বেছে এখনো দাগ আছে। আচ্ছা দেখি, সামনাসামনি নেই। সবচেয়ে বেশি স্মৃতি কার ওর সাথে? ভাই বোনদের মধ্যে? ভাই বোনদের মধ্যে আপনি ছিলেন? আর ও তো তখন অনেক ছোট ছিল। আচ্ছা, আপনি না? কি নাম আপনার? আমার নাম কোহিনুর। কোহিনুর সাইফুল। আপনার সাথে কেমন স্মৃতি ওর? নাকি আপনাকে বিবাহিত অবস্থায় দেখছে? জি, ওই সময় তো ছোট, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তার মানে কোহিনুর আর সাইফুল। আচ্ছা ঠিক আছে, আমি ভিতর থেকে ডাকবো, বসেন, দেখা যাক কি হয়। ওকে, খুলে দেন। আপনারা তো শুনছেন এখান থেকে বসে। হ্যাঁ ওকে, ওর সাথে স্পেশালি একজন থাকেন। হ্যাঁ একটু কন্ট্রোল, বাইরে দিয়েন না, বাচ্চা মানুষ। কিছু কি শোনা গেছে ভাইজান এখান থেকে? না, কোনো শব্দ শোনা যায় নাই? না। ঠিক আছে, বসেন। ভাই বোনদের কারো চেহারাই মনে নাই? আবার আমার বড় ভাইয়ের চেহারাটা আর আব্বুর চেহারাটা আমার দ্বারা কিছু কিছু আসে না? জি। আচ্ছা, আপনি বলছেন ভাই বোনের সংখ্যা হচ্ছে 6 জন, এটা কি কম বেশি হইতে পারে? মানে আপনি যে তথ্যগুলো দিছেন, এই তথ্য শতভাগ সঠিক কিনা এটা একটা, আরেকটা হচ্ছে যে না হলেও হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। দুইটা দুই রকম কথা। কিন্তু একটা যদি বলেন যে আমার বাপের নাম হচ্ছে সগির, ধরেন সগিরের জায়গায় যদি এখন নবীর এসে বসে, আপনি যদি বলেন যে না সগিরই 100% কনফার্ম, তাহলে তো হইল না জিনিসটা, বুঝতে পারছি। আর যদি বলেন যে না সগির হইলেও হইতে পারে, তাহলে সগিরের জায়গায় নবীর হইলেও হইতে পারে, বুঝতে পারছি জিনিসটা। তো এই জন্যই জিজ্ঞেস করছি, এটা কি 6 জনই হবে নাকি 6 জনের কম বেশি হইতে পারে? না, 6 জনই। একদম 100% শিওর? আমাদের এত মনে আছে এটা। কনফিউজ হলে কিন্তু বলতে হবে যে না আমি একটু কনফিউজ, কিন্তু আপনি যদি বলেন যে না আমি কনফিউজ না, তাইলে কিন্তু কথা অন্যরকম হয়ে যাবে। না, আমি কনফিউজ না। 6 জনই হবে। আচ্ছা, আর বাবার নাম মায়ের নাম এটা কি কনফার্ম? বাপের নাম হ্যাঁ কনফার্ম, যেটা 100% কনফার্ম। ওকে, সাইফুল নামে যিনি ভাই ছিলেন উনি নদীতে মাছ ধরতেন, এটা কনফার্ম? হ্যাঁ, এটা কনফার্ম। দেখছেন আপনি কখনো নিজের চোখে দেখছেন?
হ্যাঁ আমার দ্বারা মনে হয় আমি দেখছি। মনে হয় দেখলে কিভাবে হবে? কনফার্ম কনফার্ম তো মনে। মানে দেখছি আমি। মাছ ধরার কোনো ঘটনা আছে? না এটা ঘটনা নয়, আমি আমার আব্বুর সাথে গিয়েছি। মাছ ধরতে গেছেন? মাছ ধরতে না, আব্বুর সাথে ভাইয়ারে খাবার দিতে গেছি। খাবার দিতে গেছেন? আচ্ছা ওকে ঠিক আছে, আমি একজনকে আনি, একটু দেখেন চেনেন কিনা। বলো। না, নো, অনলি। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইরের যখন দরজা খুলবা প্রিপেয়ার করে পাঠাবা, যেহেতু অনেক লোকজন, সো মেনটেন ইট প্রপারলি, বাচ্চা কাচ্চা দৌড়তে যেন ঢুকে না যায়, ঠিক আছে? সো কি বলছি, কে আসবে? অনলি। আর ওরা ছবি দেখলাম অনেকের হাতে, ওই ছবিগুলো কি একটু জেনে আমাকে মাঝখানে ফোন দিয়ে তারপরে জানাতে পারো যে এগুলোর ছবি প্রয়োজন হলে আমি ওগুলো নিব। ওকে, হ্যাঁ পাঠাও। আল্লাহ ভরসা। জি আল্লাহ ভরসা হবে। আসেন, যান। এটা আমার আব্বু। হ্যাঁ এটা আমার আব্বু। আব্বু রে মাশাআল্লাহ। এটা আপনার আব্বা? শিওর আপনি? হ্যাঁ আমার আব্বুর চেহারা একবারে সেম ক্যাটাগরি। হ্যাঁ, দাড়ি ছিল ওই সময় মুখে? হ্যাঁ দাড়ি ছিল এরকম আমার মতোই, হালকা দাড়ি। কাকা, কোন ছেলে মাছ ধরতো? সাইফুল? সাইফুলের খাবার টাবার নিয়ে কোনো, মাছ ধরতে গিয়ে খাবারের নিয়ে কোনো ঘটনা আছে নাকি? একটু দেখেন তো ছেলে। হ্যাঁ আছে, খাবার নিয়ে যেত নদীর পার। হ্যাঁ খাবার নিয়ে যেত নদীর পার, নদী আমাদের কাছে। হ্যাঁ, কি নদী এটা? মেঘনা নদী। মেঘনা নদী। দেখেন তো আর কিছু মনে পড়ে নাকি? আমার আর কিছু না আপনার না, আর কিছু মনে পড়ে কিনা? না আমার আব্বুর চেহারা আমার দ্বারা একবার মনে হইতেছে। হ্যাঁ আব্বুই মনে হইতেছে আমার। আব্বুই মনে হইতেছে? হ্যাঁ আমার আব্বুর দাড়ি ছিল। দাঁড়ান, বলো। না না, নাম বলো, নামটা বলো। হ্যাঁ পাঠাও। কাকা বিশ্বাস হইতেছে? হ্যাঁ, এরকম ভাবে পাবেন ছেলে চিন্তা করছেন কখনো? হ্যাঁ আমি তো হারানোর পরে আমি 26 বছর রয়েছি, 26 বছর ভাড়া রয়েছি। আমার এলাকার মাইসে কইছে যদি বাইসা থাকে তো এখানে একদিন হায়া উঠতে আমি দূরে গেলে তো পারত না। আমি 2.5 বছর ঢাকার থেকে চলে গেছি। যান গিয়ে ওই ডান পাশে দেখেন তো, বললেন না ও দেখেছেন কিনা? আসে না, মনে আসতেছে না? কোন স্মৃতি আছে ওর লগে? ছোটবেলার কোনো ঘটনা আছে? ও তো আপনার নামই মনে রাখছে। আমার ভাইটা আমার তো অনেক লম্বা তো সেই সময় দেখা লম্বা আর এখনকার লম্বা তো এক হইব না। তখন তো আপনি ছিলেন 4-5 বছরের, এখন তো দেখা গেল যে আপনি ওনার চেয়ে হয়তো লম্বা হয়ে যাবেন, তাই না? আপনার নাম বলেন। কিন্তু উনি যে সময় একটু ছিল, আমরা 2 ভাই যখন, উনি তখন একটু ছিল আর কি, একটু চালাক চতুর ছিল আর কি। চালাক চতুর ছিল না, একটু সামলা আছে। হ্যাঁ
আর আমার ছোটবেলার একটা স্মৃতি আছিল, আমি তখন ওই যে ভ্যান গাড়ি চালাইতে পারতাম না তো, তো আমার কাকায় মানে ভ্যান গাড়িতে ব্যবসা করতো, তখন ও ওই ধাক্কাইতে যায়, রাস্তায় উড়িতে যায়, তখন ও ভ্যান গাড়ির তলে পড়ে গেছে আমার, আমি উড়িতে পারিনি, পেট্রোল চাপ দিয়ে উড়িতে পারিনি। তখন আমি কি আল্লাহ, আমার ভাই বুঝি ইয়ে গেছে, মানে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে, মানে এই পেট্রোল উঠ দিয়া চাক্কাটা ছিল আছে। তখন আমি ভ্যান গাড়ি বাগানের মধ্যে ছাইড়ে দিয়া ওটা ফাঁদা ফিরে ধরছি। এটা ওর মনে নাই বোধ হয় আছে? না মনে হয় না, থাকবো কেন, এই সময় তো অনেক ছোট। আচ্ছা, ওনার নাম সাইফুল। সাইফুল নামে কোনো ভাই ছিল আপনার? ভাই তো ছিল ভাইয়া, সাইফুল নামে বলছিলেন আপনি, ভাই তো অনেক, 4 ভাইয়ের কথা বলছেন। 4 ভাই আমরা। বাবার নাম কি বলছিলেন? বাপের নাম বিল্লাল। ওনার নাম বিল্লাল। ভাইয়ের চেহারাটা তো ওটা আমার ইয়া না। হ্যাঁ, ভাইয়ের চেহারাটা তো ওটা ইয়া না। ভাইয়ের চেহারাটা মনে আসতেছে না? আব্বু চেহারা। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ একজন বের হবে, একজন ঢুকবে, বলো বড়জন বলো। হ্যাঁ অনলি, ওকে, বাট বের হবে একজন। হ্যাঁ ওকে, আসেন। আসসালাম, যান। কেডায় কে? হ্যাঁ, কার পাশে বসছেন আপনি? তুমি আপনার জাহিদুল তো কথা বলেন, কোনো সমস্যা নাই, আপনার কথা বলার জন্য নিয়ে আসছি। কথা বলেন। আমি আরে বাবা রে, দুঃখ গেছিলি বাবা, ও বাবা মানব বাবা গো, ও বাবা গো, রাধার ঘাট কতদিন নাই তো মায়া না বাবা গো, ওই যে মায়ের গরুদান ভাত গো মায় খাই নাই গো, ও বাবা তুমি মায়ের গয়া নাইছো গো, ও
ও বাবা গো কেমনে বাবা তুমি আমার দুই আইছো গো বাবা গো ওই যে তোমার গাদা মিলিও না যাইয়া বাবা পাগল হইছি বাবা গো আজা গতি মায়ের মুখ একটু বানিল হইতে পারি না গো। কাকি শান্ত হন কাকি, ও বাবা তোমরা আমার শান্ত হন কাকি, শান্ত হন। ও বাবা গো পরে আবার সেন্সলেস হয়ে যাবে। কাকি আমরা কথা বলবো, কাকি শোনেন, কাকি কথা বলতে হবে এখন। সোজা হয়ে বসেন কাকি, আমার সাথে কথা বলেন। আপনার বাবা হয়ে থাকলে সে আপনার সঙ্গে যাবে। শোনেন আমার কথা শোনেন কাকি, কথা বলেন আমাদের সাথে, কথা বলেন কাকি। আজকে তো যদি আল্লাহ মিলাই দেয় তো আজকে পাবেন, তাহলে এত বছর আগে হারাইছেন কেমনে সহ্য করছেন, তাই না? একটু মনে সাহস রাখেন। কাকা যখন জানছেন যে বাচ্চাটা হারায় গেছে তখন কি অবস্থা ছিল, বাড়ির কি অবস্থা ছিল, বাসার কি অবস্থা ছিল? বাসার অবস্থা তো ছিল না স্যার, এক মাসের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া ছিল না। এখন তো ওই যে যেদিন মনে ওঠে কাঁদতে কাঁদতে তো চোখ খুলে ওঠে, এখনো কান্নাকাটি করে, কান্নাকাটি করে। হ্যাঁ বাচ্চা এখনো এরকম করে? আহারে, ওইখানে গেছিলেন খুঁজতে? টাকা 5,000 লইয়া বাবা গো বাবা আপনি খবর কইছেন নাই গো বাবা গো বাবা গো ওই চিটাগাং খোঁজ পাইছেন, ওইখানে গেছেন দেখার জন্য, মানে প্রস্তুতি নিছেন দেখার জন্য। আরে এই বেলা তো আমি যাইমু আমার বাবার দেখতে গো। আচ্ছা যাক, ভিডিও তো দেখার পরে কি অবস্থা, ভিডিও যখন বাসায় দেখছেন? কাকি কাকি আরে একটু শান্ত হন ভাইজান, ওই ক্লিপটা ঠিক রাখেন, ক্লিপটা একটু ঠিক রাখেন, সাউন্ড লাগবে আমার। হ্যাঁ ঠিক আছে, আস্তে কথা কও, ওনাকে একটু শান্ত করেন তো, আপনি শান্ত করেন, বলেন যে মা একটু শান্ত হন, কথা কও মা সেন্সলেস হয়ে যাবে। বাবা তুমি কেন মা কইছো বাবা গো, ও বাবা আমার গো মা ও গো কইছো গো। এদিকে কথা কও, এদিকে কথা কও, আল্লাহ আল্লাহ শুকর আল্লাহ আমনের দরবার আল্লাহ, আমি শুকর আল্লাহ আমনের দরবার আল্লাহ। আল্লাহ আমনে আমার বাবা কেমনে মিলায়া আমারে দিয়েছেন বাবা গো। আল্লাহ আমনের কাছে শুকর আমনের দরবার আল্লাহ গো। আল্লাহ আমার মুখটা বাড়ানা কাকি শোনেন, কথা কব শোনেন, এরকম করলে হবে না তো, আমরা একটা মিলাইবো না। দাঁড়ান দাঁড়ান আমাকে একটু, কাকা কাকি শোনেন, আমি আপনার ছেলের মতো, আমার কথা শোনেন, একটু একটু কথা বলতে হবে তো, নাহলে হবে না পুরো জিনিসটা, একটু শোনেন। হ্যাঁ শান্ত রাখেন, শান্ত রাখেন, নিজেকে শান্ত রাখেন। হ্যাঁ চান না ছেলের মতো, হ্যাঁ বাবা বললেই হবে। শোনেন আপনি মনে সাহস রাখেন, আমরা কিছু জিনিস একটু মিলাই কাকি। এটা তো আপনার, আপনি তো জানেন আপনার ছেলে, কিন্তু ওরও তো একটু বুঝতে হবে তাই না, একটু সময় দেন আমাদেরকে। আচ্ছা কাকি আমার সাথে কথা বলেন। হ্যাঁ আপনার নাম কি বলেন তো? খাদিজা। আপনার মায়ের নাম কি ছিল? মায়ের নাম খাদিজাই ছিল। খাদিজা বিল্লাল। যাকে নিয়ে আসছিলাম সে সাইফুল। কোহিনুর নামে বাইরে একজন আছে। আচ্ছা আপনার বাবা ট্রাকে ইট বালুর কাজ করতেন, ঢাকা শহরে এসে উনি এই কাজই করছেন। কোহিনুর হলো আমার তো বড় বোনের তো ছোট। হ্যাঁ আপনার বড় বোন যার বিয়ে হয়ে গেছিল তাকেও নিয়ে আসছি আমরা। হ্যাঁ তার ছোটটা হলো কোহিনুর আসছে, সেও আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি বলছেন ভাই বোনের সংখ্যা 6 জন, এটা আপনি বলছেন 100% কনফার্ম 6 জন না, আসলে 8 জন। কাকা আমি থাকা অবস্থায় 6 জনই ছিল। তারপরে কি আরো হয়েছে? ও থাকা ও না, উনি বলছে যে না, যা ছিল ওই সময় 8 জন ছিল। বলতে পারে নাই। এখন বাইচে আছে কয়জন? এখন বাইচে আছে 3 বোন আর 2 ভাই। 3 বোন 2 ভাই আর ও।
তাহলে 6 জন, এই 6 জন। আর 2 জন মারা গেছে, তাহলে তো হিসাব ঠিকই আছে। এই যে কোহিনুরের ছোট বাবা, হ্যাঁ। এই মাইও মারা গেছে, আর ওই যে সাইফুলের ছোট এই বাচ্চা মারা গেছে। 2 বাচ্চা মারা গেছে আপনার, বাইকে আছে 6 জন। 6 জনকে এর নিয়া না এরা ছাইরা? এটা ঠিক আছে, আপনার হিসাব ঠিক আছে। জি আল্লাহ রাখছে, আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আপনি বলছেন যে বরিশাল থেকে আসছেন মুখের ভাষা শুনে, এটাও ঠিক আছে। কাকা বরিশালে কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের ভোলা বরিশাল। ভোলা বরিশালে ছিল, আচ্ছা, এটাও মিলছে। এখন থাক থাক, সমস্যা নাই, শুধু একটু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখেন। এখন কথা হচ্ছে যে আপনি যে সব তথ্য আমাদেরকে দিছিলেন সেগুলা মিলছে, 6 জনও মিলল, বরিশাল মুখের ভাষা এটাও মিলছে। আপনার বাবা ঢাকা শহরে আপনাদেরকে নিয়ে আসছিলেন কোথায়? কাকা ওই জায়গাটার নাম কি বলেন তো, যাত্রাবাড়ি কোথায়? এটা যাত্রাবাড়ির পূর্বে মাতুয়াইল গ্রাম কয়। মাতুয়াইল গ্রাম, আচ্ছা, ওইখানে আপনাদেরকে নিয়ে আসছিলেন। আপনার একটা ভাই আছে যেটা আপনার কার্বন কপি, মানে আপনার ফটোকপি করলে যেরকম দেখা যাবে এরকম একটা বাইরে একটা ভাই আছে। ওর যখন আমি নিয়ে যাব তখন যদি আপনি এদেরকে পরিবার মানেন তাহলে আপনি দেখতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আমরা পাইলাম এই খোঁজ, কিভাবে কি হয়েছে না হচ্ছে সব কিছু ভিডিওতে আছে, এটা আমি রিপিট করতে চাচ্ছি না। আপনার কি মনে হয় এটা আপনার পরিবার হইতে পারে? আমার আব্বুকে আমি দেখছি, চিনছি। তাহলে তার কোনো কথাই থাকে না। আপনি ওনাকে বাবা মানতেছেন? জি। নাকি আমরা আরো খুঁজবো? আমাদের হাতে সময় আছে, কিন্তু প্রচুর খোঁজাখুঁজিটা, আমরা খোঁজাই আমাদের কাজ। আপনি যদি বলেন যে আমরা খুঁজবো, খুঁজতেই থাকবো। আর যদি বলেন যে না এটা আপনার পরিবার, আর কোনো কথাই নাই। না, এটা আমার পরিবারই। পরিবারই ই প্রত্যয় যুক্ত করেছেন, বুঝেন কিন্তু। আমার আব্বা চেহারা পেলেই বাসে, চেহারা ওই চেয়ার ওরকমই চেয়ারাই ছিল না, ওই সময় তো দাড়ি পাকা ছিল না। ওই রকম বলছি আমি, মানে ওই রকম কাটিং। কাটিং ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা আপনার বাবা। কাটিং ঠিক আছে, কিন্তু দাড়িটা কাঁচা ছিল, আমি যেরকম দেখছিলাম। দাড়ি কাঁচাই থাকার কথা। এখন যদি দাড়ি কাঁচা দাড়ি নিয়ে আসতো তাহলে সন্দেহ ছিল আমাদের, এখন পাকা দাড়ি নিয়ে আসাই কথা। তাই না? এটাই তো হওয়ার কথা। মার চেহারা মনে নাই না, কিন্তু আপনি দেখতে তো মায়ের মতো হয়েছে। চেহারাটা মার একটা নাক ফুলের কথা খালি মনে পড়ছে, নাকে একটা ফুল ছিল। নাক ফুল তো এখনো আছে, নাক ফুল এখনো আছে, কিন্তু ওসম কোনটা দেখছি। আপনার শরীরে কোনো চিহ্ন আছে কাকি? ওর শরীরে কি কোনো চিহ্ন আছে আপনি বলতে পারেন? আপনার কোথায় চিহ্ন আছে? আপনি বলছেন শরীরে চিহ্ন আছে। আমার শরীরের পিঠে একটা চিহ্ন আছে। পিঠে একটা চিহ্ন আছে? ওর পিঠে কিসের চিহ্ন মনে আছে? জন্মদাগ। এটা কিসে হয়েছে এটা যে ডাক্তার বলেন তো একটু? জাহিদুল, আমি হোস্টেলে আসার পর থেকে আমি এটা দেখছি। এটা আমার বড় ভাইরাও দেখছে যে তুই কোন জায়গায় চুরি করতে যা, মজা করে বলছিল, কোন জায়গায় চুরি করতে যা কোপ খাইছস। আমি এটা তো আমার কোন ইয়ে না। আচ্ছা, কোপের কথা যেহেতু আসলো, আপনার বোন, কোন বোনকে আপনি হাতে কোনো প্রকার ছুরি চাকু দিয়ে কিছু দিয়ে? না, আমার মনে পড়ে না। মনে পড়ে না, বোনকে মনে পড়ে না। আচ্ছা, তাহলে বলেন কি বলবেন, আবার চিন্তা ভাবনা করে বলেন। এটা আপনার পরিবার? আমি আমার আব্বুকে দেখছি, এতেই আমার মনে হয়েছে এটা আমার পরিবারই। আমার আব্বার চেহারাটা আমার প্রায় আমার মাঝে চোখে ভাসে। আচ্ছা, তাহলে আমি কি অ্যানাউন্স করব যেটা আপনার পরিবার? জি ভাই, অ্যানাউন্স করতে পারেন। আপনার কনফিডেন্ট আছে? না, আমার কনফিউজ না। মানে কনফিউজ না, সেটাই জিজ্ঞেস করি। কনফিডেন্ট মানে কি আপনি আত্মবিশ্বাস আছে যেটা আপনার পরিবার? হ্যাঁ, আমার আত্মবিশ্বাস আছে। আপনি অ্যানাউন্স করতে বললে আমি অ্যানাউন্স করব, মানে আপনার মন্তব্যই চূড়ান্ত মন্তব্য। হ্যাঁ, এটা আমার পরিবারে। এই এতটুকু এই যে 2 মিনিট বা 3 মিনিট কথা বললাম, এই 2-3 মিনিটে অনেকের ঘাম ছুটে গেছে আমি জানি, বাট এটা আমার দায়িত্ব। আমার এই কনফিডেন্স যাচাই করাটা অনেক বেশি দায়িত্ব। স্টেটমেন্ট বেসিক্যালি ওনার জায়গা থেকে আসতে হবে, যেটা আমি সূচনা পর্বে বারবার বলতেছিলাম। তারপর আমি একটা কথা বলি, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের দিক থেকেও এবং আপনার দিক থেকেও জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নিন। ডিএনএ টেস্ট করাটা যায়, এটা নিয়ম আছে, করে নিলে আপনি আরও অধিকতর নিশ্চিত হতে পারবেন। যদি আমি বাইরে মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছি যেটা আমাদের অনুষ্ঠানের পরিপন্থী, যেটা হচ্ছে আপনার এক ভাইকে দেখে আমার মানে মুখ থেকে বলে ফেলছি ডিএনএ টেস্টের আর দরকার নাই, বাট তারপরেও আপনি ডিএনএ টেস্টটা করে নেবেন, এটা হচ্ছে বলার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের জাহিদুলও তার পরিবার ফিরে পেয়েছে। আমি বারবার আল্লাহ দরবারে শুকর করি, নিশ্চয়ই ওর মায়ের খাস দোয়া ছিল, নইলে এই ভিডিও সফল হওয়া আমার কিছু বলা নেই। কারণ এই ভিডিওগুলো ভিউ তেমন হয়নি, এই ভিডিওটার ভিউ তেমন হয়নি, ইউটিউবে রিচও তেমন ছিল না, আমাদের পেজে কিছু টেকনিক্যাল জটিলতাও চলতেছে, বাট আল্লাহ কিভাবে যেগুলো হয় আমি কনফিউজ। প্রায় 150 থেকে 200-র মতো পরিবার, এই যে এটা নিয়ে 164টা হলো। আই এম রিয়েলি কনফিউজ। তাওয়াক্কাল তু আল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এটা একটা আরো বড় সফলতা। কাকি কোল ভরছে আজকে, সবাই রে পাইছেন? আরে মা, হ্যাঁ
আজকে থেকে সবাই সব পরিপূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন সবার সাথে দেখা করে দিব। দাঁড়ান একটা মিনিট ভাই, ক্লিপটা খুলে ফেলেন। সবাইকে রেডি করেন, বেরোচ্ছে। আমি কোনো ভাব করি নাই, কোনো গুনাহ করি নাই, কিছু করি নাই। আল্লাহ আপনার উপরে ভরসা রয়েছি। আল্লাহ আল্লাহ আপনি আমার বুকে, বাবা আমার বুকে আনিয়া দিয়েন। আল্লাহ আল্লাহ সবাই রেডি? ওয়াশরুমে আচ্ছা ঠিক আছে, ওয়েট করছি। চল আসুন। উনি ওর বাবাকে দেখে চিনছে। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাজ শেষ, ও তো চিনে ফেলছে। হ্যাঁ সব খেয়াল আছে ভাই। তোমার বড় বোনের যে বিয়ে হয়েছিল, তোমার বড় বোনের ছেলে হিসেবে এটা তোমার মনে আছে? মনে নেই? আমার নামটা মনে রাখতে পারছি না, মনে রাখতে পারি না। তোমার বোনের করতে আমার বাবা বাবাই যে গরম হইছে আমার আমার কই আমার এই ঘর তো আমার বাবারাও আছে কই, আমার বইন আছে, আমার ভাই আছে, আছে কই। যাক আলহামদুলিল্লাহ, আজকে আনন্দের দিন। আমার বাবার লালন পালন করবে ওই বইনে ঘরে জীবনে ও সাথে পারুম না গো। আল্লাহ আমার বইনে গো করবে ও না মায়া দয়া গো দিছে গো, না হইলে আমার দিদু বাচ্চা কাঁদতে না বাড়তো না। সেন্সলেস হয়ে যাবে, ওনাকে একটু বোঝান তো। আমরা বাইরে কিন্তু অনেক ভিতরে অনেক কন্ট্রোল করে রাখছি। আমার বাবা গজ্জাত কেমনে আল্লাহ আনতে রে বাবা রে বাবা মায়া কাকি কাকি, উনি কিন্তু সেন্সলেস হয়ে যাবে। হ্যাঁ, ওনাকে একটু বোঝান তো, ঠান্ডা করেন, ঠান্ডা করেন। ভাই আপনি কিছু মনে করেন না, আপনি একটু এ পাশে আসেন তো, ওই জাস্ট ওই ওনার পাশে একটু বসেন তো। বাবা কই যাও না না, বাবা যাবে না, বসেন।
আমি যেটা বলতেছিলাম যে এই যে এদের দুজনের চেহারাটা আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে আমি কেন বলছি যে বাচ্চাটা কোথায়? ছোট বাচ্চাটা কোথায়? লোক আছে? মনে সাহস রাখেন, এসিটা একটু বাড়ো। আচ্ছা, আমি এবার একটু ফর্মালি একটু বলি। সুখের খবর হচ্ছে ওর বাপকে দেখেই চিনতে পারছে, আলহামদুলিল্লাহ। আমি বিভিন্নভাবে টেস্ট করার চেষ্টা করছি, ও বলছে এটা তার পরিবার। জাহিদ, এটা আপনার পরিবার? হ্যাঁ, এটা পরিবার। আর এই জাহিদ হারানোর পরে প্রথম পর্যায়ে সে একটা পরিবারের হাতে পড়ে, তারপর ওইখান থেকে একটা আশ্রয় হোমে চলে যায়, অপরাজেয় বাংলা, ওর কথা অনুসারে। তারপর ওইখান থেকে কোন এক বন্ধু সহযোগিতায় এই পরিবারে আসে। এই পরিবারে এসে এনাকে মা ডাকে, ওনাকে বাবা ডাকে। এই 10 বছর যাবত এনারাই হচ্ছে ওর বাপ মা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন উনি বলছেন যে যা হবে, যা জাহিদ বলবে সেটাই। উনিও খুশি যে নিশ্চয়ই যে আজকের এই দিনে যদি সত্যি সত্যি ওর ফ্যামিলি পাওয়া যায়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। পানি খাওয়ান, পানি খাওয়ান, শান্ত হন আপনার, নাহলে আপনার মা কিন্তু বয়স হয়েছে। হ্যাঁ, পানি খাওয়ান, অল্প করে পানি খাওয়ান। হ্যাঁ, এই রমজানে 20-25 রমজানও আমার জামাই বলতেছে তোরা এত আমার কাছে এত দোয়া করতেছ না। এই কিছুদিন মনে হয় আমার মনে পড়ে যে ফিরে আইছে, আমাকে ডাকছে, এই কথা বলছে। কিন্তু আল্লাহ মনে এই কথাটা রমজান যাওয়ার সাথে সাথে আল্লাহ মনে কবুল করে দিচ্ছে। মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। আর এই কান্নাকাটি করেন না। হ্যাঁ, কান্নাকাটি করেন না। আজকে আনন্দের দিন, আজকে আনন্দের দিন। হ্যাঁ, আর এই যে ওনাদেরকে ধন্যবাদ দেন, ওনার ছেলের বন্ধু। সারা জীবন ওনারা আমার সাথেই থাকবো। আমরা আমার ছেলে বাড়িতে মা বলে ডাকছে, আমরা আমার বউ বুঝলাম যে ওই জন্য আমাকে মা তাকে ভালোই গুণা কারণ ধরে আশ্রয় পাইছে আমি করে দেখে না। সেটাই হ্যাঁ, সেটাই মনে রাখবেন সারা জীবন, এটাই হচ্ছে বড় কথা। ভাইজান বলেন, আপনার অভিব্যক্তি বলেন। আমি যে ফ্যামিলির কাছে দিতে পারছি এইটাই সবচেয়ে বড় পাওনা আমার। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা মা যে কত কষ্টে থাকে একটা সন্তান হারাইলে, এই জিনিসটা আমি বুঝি। সেটাই সবচেয়ে বড় কথা। এই জন্যই আমি ওর সাথে আসা আছে, ও যে ওর ফ্যামিলি পাইবে, ওর মা পাইবে, ওর যেখানে ভালো লাগে সেই জায়গায় থাকবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দুবার ওর খাওয়ার জন্য খোলা। আপনি কিছু বলতে চান কাকি? কি বলবো, বলার কিছু নেই। জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সবাই মিলে মিশে থাকেন, এই হচ্ছে বিষয়। আপনারা কথা বলেন, আর কান্নাকাটি না। আজকে আনন্দ দিন, সবাই মিষ্টি মুখ করাও তো, সবাই মিষ্টি মুখ করাও। শোনেন, আর কান্নাকাটি না। হ্যাঁ, আর কান্নাকাটি করেন না। আজকে আনন্দ দিন, আজকে পাইছেন, খুশি হইতে হবে। হ্যাঁ কাকি, শোনেন আমার কথা শোনেন। এই যে আমিও আপনার ছেলের মতো, শোনেন। হ্যাঁ, শরীর কাঁপতেছে। ওনার একটা মিষ্টি খাওয়ান। ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস নাই, তাহলে একটা মিষ্টি খাওয়ান, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন। এই জাহিদুল, সবাই বুঝায় রাখবেন, ঠিক আছে? আপনি খুশি? হ্যাঁ হ্যাঁ, নিজের পরিবার পাইছেন। হ্যাঁ, আনন্দের দিন, নো কান্নাকাটি, আর কোনো কান্নাকাটি না, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকেন। ওর নাম কি নাম ভাই? সুমন আর জাহিদুল। হ্যাঁ, দুজন জমজ হলেও মনে হইতো যে না, ঠিক আছে জমজ, এত চেহারার মধ্যে মিল, মাশাআল্লাহ। কাকা ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। আর কিছু বলার আছে? আমাদের আরিফ ভাই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপনারাও ভালো থাকেন, আইসেন মাঝে মাঝে আমাদের এখানে বেড়াইতে। জি, প্রায় সময় মাশাআল্লাহ। সবাই মিষ্টি মুখ করেন, আর কান্নাকাটি নাই, আর কান্নাকাটি না, একদম কান্নাকাটি করা যাবে না।
আমি আমার প্রোগ্রামে কাউকে বলি না এত বেশি জোর দিয়ে কান্না, আজকে যতবার বলছি কান্নাকাটি বন্ধ করেন। হ্যাঁ আসেন ভাই, আমি ভিতরে ঢুকে যাই, অনেক সময় ঠিক আছে? সবার সাথে বসে সুন্দরভাবে ইয়ে করেন, আর কান্নাকাটি না প্লিজ। ওহো, কান্নাকাটি এখনো চলতেছে। আচ্ছা, আমাকে কান্নাকাটি থামাইতে হবে। তার আগে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের আপন ঠিকানাকে ভালোবেসে এত দূর নিয়ে এসেছেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাদের সবার আল্লাহ ভালো করুক। আমাদের এই অনুষ্ঠানে এরকম আনন্দের কান্না যেন আমরা বারবার ঘটাতে পারি, আমরা যেন এইরকম জাহিদুলের মতো যারা পরিবার হারা, কোনো না কোনোভাবে পরিবার থেকে বিচ্যুত হয়েছেন, তাদেরকে যেন আমরা শেকড়ে ফেরাতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং নির্ঝঞ্ঝাটভাবে এই অনুষ্ঠানটি যেন আরও বেগবান হয়, সেই দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের পক্ষ থেকে আমি কিপ্রিয়া সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।